আমরা যদিও মিওসিস বিভাজনের বর্ণনা আমাদের বইয়ে ওইভাবে দেওয়া নাই, আমরা সামান্য পরিমাণে একটু হালকা পড়ার চেষ্টা করব। যেমন হচ্ছে এই 2n বিশিষ্ট একটা কোষ আছে। তো মিওসিস বিভাজন সাধারণত দুইটা ধাপে হয়। দেখো এই 2n বিশিষ্ট একটা কোষ, এটা হচ্ছে কি 2n বিশিষ্ট একটা কোষ। তো মিওসিস বিভাজন হয় দুইটা ধাপে, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। যেমন উদাহরণস্বরূপ বলি 2n বিশিষ্ট না, এটার মধ্যে যেমন 4টা ক্রোমোজোম আছে। তো প্রথম যে ধাপটা হয়, জাস্ট এই দুইটা মাঝখান দিয়ে খালি ভাগ হয়ে যায়। এখানে কি হলো, এই যে জাস্ট এই যে বরাবর মাঝখান দিয়ে ভাগ হয়ে গেল। তো মাঝখান দিয়ে ভাগ হলে কি হলো, ক্রোমোজোম কিন্তু বিভাজিত হলো না, কিন্তু নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেল। একটা নিউক্লিয়াস থেকে দুইটা হলে 4টা ক্রোমোজোম ছিল, অর্ধেক একদিকে, দুইটা একদিকে পড়ে গেল, দুইটা একদিকে পড়ে গেল। তো এখান থেকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিওসিস 1। তো মিওসিস 1 এই বিভাজনটা সিম্পল একটা বিভাজন। এখানে ক্রোমোজোমের বিভাজন হয়নি, শুধুমাত্র কি হয়েছে, নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। তার মনে রাখতে হবে ক্রোমোজোম বিভাজিত এখনো হয় নাই, কিন্তু নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে। তো এখন এই যে কোষটা হলো, এটার মধ্যে আবার কি, এখন এটার মধ্যে মাইটোসিস হয়। তার মানে এটা থেকে সমান সমান দুইটা কোষ হবে। এই যেটা হচ্ছে মিওসিস 2, তাহলে এটা তো সেম। তার মানে মিওসিসের মধ্যেও মাইটোসিস ঘটে। প্রথমে এটা হচ্ছে মিওসিস 1, ক্রোমোজোম বিভাজিত হয় নাই, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে। দ্বিতীয় ধাপ মিওসিস 2 এর, মিওসিস 2টা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। এই কোষটা থেকে হুবহু দুইটা কোষ হবে। তার মানে এখানে দুইটা নিউক্লিয়াস ক্রোমোজোম ছিল, এখানেও দুইটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, মানে ক্রোমোজোম এখানে বিভাজিত হয়েছে। তো এই যে নিউক্লিয়াস হলো একবার, এখানে একবার, তাহলে নিউক্লিয়াস বিভাজিত হলো দুইবার, আর ক্রোমোজোম শুধু এখানে বিভাজিত হয়েছে, এখানে বিভাজিত হয় নাই। তার ক্রোমোজোম বিভাজিত হলো একবার আর নিউক্লিয়াস বিভাজিত হলো দুইবার। এর জন্য এই বিভাজনটাকে কি বলে, এটাকে হ্রাসমূলক বিভাজন বলে। যে আমরা যখন পড়ছিলাম খ নাম্বারের জন্য, যে মিওসিস বিভাজন প্রক্রিয়া ক্রোমোজোম একবার আর নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। তো একটা মজার তথ্য আছে এখানে, যে মিওসিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ মিওসিস হচ্ছে 2n বিশিষ্ট ক্ষেত্রে কি করে, এই যে n বিশিষ্ট কোষ তৈরি করে। এগুলা কি কোষ, এগুলো হচ্ছে কি জনন কোষ। মিওসিস বিভাজন প্রক্রিয়া যে কোষগুলো হয়, তার মানে একটা দেহকোষ থেকে 4টা জনন কোষের সৃষ্টি হয়। তো এই জনন কোষগুলা কি, এই যে অর্ধেক ক্রোমোজোম সংখ্যা যেটা কি করে, যেমন জনন কোষ হলে মায়ের একটা জনন কোষ, বাবার একটা জনন কোষ মিলে নতুন আর একটা সন্তান হয়। তো এই যে n বিশিষ্ট কোষ, এগুলাকে বলে কি হ্যাপ্লয়েড কোষ, যেটা আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, যে একটা দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হলে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, আবার দুইটা হ্যাপ্লয়েড কোষ মিলে আবার 2n বিশিষ্ট ডিপ্লয়েড কোষ তৈরি হয়। ডিপ্লয়েড কোষগুলো হলো 2n বিশিষ্ট কোষ, হ্যাপ্লয়েড কোষগুলো হলো n বিশিষ্ট কোষ। ডিপ্লয়েড কোষগুলো হলো দেহকোষ, আর হ্যাপ্লয়েড কোষগুলো হচ্ছে জনন কোষ। তাহলে মিওসিস বিভাজন যে কোষটার মধ্যে হলো, এটা হলো জনন মাতৃকোষ বা দেহকোষ। এটা আমরা অনেক সময় প্রশ্ন আসে যে আমরা লিখি যে মিওসিস বিভাজন কোথায় ঘটে, জনন কোষে ঘটে না। মিওসিস বিভাজন না দেহকোষে ঘটে, মাইটোসিসও দেহকোষে ঘটে। যদি দেহকোষের মধ্যে মাইটোসিস ঘটে তাহলে দেহকোষ তৈরি হবে, আর যদি দেহকোষের মধ্যে মিওসিস ঘটে তাহলে জনন কোষ তৈরি হবে। তাহলে জনন কোষ সবসময় দেহকোষ থেকে তৈরি হয়। তবে যেই কোষটা থেকে জনন কোষ তৈরি হলো, এটাকে বলে কি জনন মাতৃকোষ। আচ্ছা, একটা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এই মিওসিস বিভাজনের গুরুত্বটা কোথায়। এই মিওসিস বিভাজনের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারটা কি, যেমন হচ্ছে একটা মানুষের মধ্যে, যেমন আমার মধ্যে কি আছে, আমার মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে, অর্ধেক ক্রোমোজোম হচ্ছে আমার বাবার, অর্ধেক ক্রোমোজোম হচ্ছে আমার মায়ের। তো এই আমার যে একটা কোষ, যেমন হচ্ছে উদাহরণস্বরূপ এটা যার কোষ, ধরো এটা একটা প্রাণীর কোষ। এই প্রাণীর কোষের মধ্যে কি আছে, 4টা ক্রোমোজোম আছে। তো এই 4টা ক্রোমোজোমের মধ্যে 2টা ক্রোমোজোম আসছে মা থেকে, 2টা ক্রোমোজোম আসছে বাবা থেকে। তো এই মিওসিস বিভাজনের মধ্যে মায়ের ক্রোমোজোম আর বাবার ক্রোমোজোমের মধ্যে বৈশিষ্ট্য মিক্সড হয়, বৈশিষ্ট্য মিশ্রিত হয়। এই যে বৈশিষ্ট্য মিশ্রিত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। এটা একটা ইন্টারমিডিয়েট টপিক, আমি এতটুকুই মনে রাখো তোমরা, যে বাবার একটা কোষ এবং মায়ের একটা কোষ, দুটার মিশ্রণ ঘটে, অন্যরূপ অংশের স্থান বিনিময় হয়। যেমন ধরো এখানে 2টা কোষ আছে, এই দুইটা কোষের মধ্যে এই কোষটা হচ্ছে ধরলাম মায়ের থেকে আসা, এই কোষটা হচ্ছে বাবা থেকে আসা।
তো এই বাবা থেকে আসা কোষটাকে আমরা একটু কালো করে দিলাম। এই যে এখন যে দুইটা কোষ আছে এটা হলো মা থেকে আসে, এটা বাবা থেকে আসে। এদের মধ্যে কি হয়, এই দুইটা মিওসিস বিভাজনের মধ্যে এই ঘটনাটা ঘটে। এই বাবা থেকে আসা কোষটার অনুরূপ অংশ, যেমন ধরো এতটুকু অংশ, এখানে এতটুকু অংশ, এই অংশটা চলে যায় এইদিকে, আর ওই অংশটা চলে আসে এই পাশে। তো এই পাশে যে এইভাবে অনুরূপ অংশের স্থান বিনিময় হয়। তার মানে এই মায়ের অনুরূপ অংশটা এই বাবার কোষে চলে যায়, বাবার অনুরূপ অংশটা মায়ের কোষে চলে আসে। এই যে এরকম ক্রসিং ওভার হয়, তার মানে এই যে এই বৈশিষ্ট্য, এটার মধ্যে কি হলো, নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হলো, বাবার বৈশিষ্ট্য আসলো, অথবা মায়ের কোষের মধ্যে বাবার বৈশিষ্ট্য গেল। তো এইভাবে একটা জীবের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার ঘটলে বৈশিষ্ট্যের মধ্যে মিশ্রণ ঘটে, মিশ্রণ করলে বৈচিত্র্যতা আসে। যেমন বাবা এবং মা, আমি কারোর মতো হই নাই, আমি আমার মতো হয়েছি, তবে আমার কিছু বৈশিষ্ট্য বাবার সাথে মিলে, আবার কিছু বৈশিষ্ট্য মায়ের সাথে মিলে, আবার কিছু বৈশিষ্ট্য দাদার সাথে মিলে, দাদির সাথে মিলে, অথবা নানার সাথে মিলে, নানির সাথে মিলে। এই যে বৈশিষ্ট্যের যে মিশ্রণটা হয়, এটা হচ্ছে মিওসিস বিভাজনের মধ্যে ঘটে। এই বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটার প্রক্রিয়াটাই হচ্ছে কি ক্রসিং ওভার। এটা মিওসিস বিভাজনের মধ্যে ঘটে, এই জন্য মিওসিস বিভাজন গুরুত্বপূর্ণ। তাছাড়াও মাইটোসিস মিওসিস দুইটা বিভাজনই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে মিওসিস না হলে তো আমরা আসতাম না পৃথিবীতে, আবার মাইটোসিস না হলে আমরা ওই জায়গোটি থাকতাম, এই বহু কোষে জীবে পরিণত হইতাম না। সুতরাং দুটেরই গুরুত্ব আছে। আচ্ছা, এখন মিওসিস বিভাজনের গুরুত্ব অনেক সময় পরীক্ষা আসতে পারে। তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে স্ক্রিনের মধ্যে যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এইভাবেই তোমরা মিওসিস বিভাজনের আনসার করার চেষ্টা করবা ঘ নাম্বারের জন্য। আর হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য যদি বলি, সিম্পলি এটা লেখার কোনো দরকার নাই, জাস্ট সিম্পলি এটা আমরা প্রথমেই, তুমি যদি মাইটোসিস মিওসিস বুঝে থাকো এনাফ। মাইটোসিস মিওসিসের পার্থক্য যদি আসে তাহলে আমরা কি লিখবো, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষ হয়, মিওসিসের মধ্যে একটা থেকে চারটা হয়। মাইটোসিসের মধ্যে অনুরূপ বা সমগুণ সম্পন্ন কোষ তৈরি হয়। মিওসিসের মধ্যে কি হয়, ক্রোমোজোম সংখ্যা কি পায়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেতে থাকে, এবং হচ্ছে তার মানে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলে, মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয়। মাইটোসিসের মাধ্যমে দেহকোষ তৈরি হয়, মিওসিসের মাধ্যমে জননকোষ তৈরি হয়। ব্যাস, এগুলো হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো। আর এই অধ্যায়টা যদি আমরা জাস্ট সিম্পলি যদি একবার রিভিউ করি, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে মাইটোসিস বিভাজন কাকে বলে, মিওসিস বিভাজন কাকে বলে, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন, তারপর ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলোর বর্ণনা চিত্রসহ। আর হচ্ছে মাইটোসিস বিভাজনের গুরুত্ব ঘ নম্বর প্রশ্ন, আর মিওসিস বিভাজনের গুরুত্ব ঘ নম্বর প্রশ্ন, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, মাইটোসিসের বৈশিষ্ট্য, মিওসিসের বৈশিষ্ট্য, এই হচ্ছে এই। তো এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের পড়া। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের যে কোনো কোশ্চেন যদি থাকে এই অধ্যায় সংক্রান্ত, অথবা কোনো আননোন টপিক, এটা বায়োলজি সংক্রান্ত হোক বা না হোক, যে কোনো প্রশ্ন যদি ফিজিক্স কেমিস্ট্রিরও যদি কোনো কোশ্চেন হয়, অথবা ম্যাথমেটিক্যাল কোনো টার্ম যদি কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর হচ্ছে স্পেশালি একটা পার্সনকে আজকে আমি থ্যাঙ্কস দিতে চাই। সে হচ্ছে ওয়ান অফ দ্য আমার একটা ফেভারিট স্টুডেন্ট, সে হচ্ছে আদমজির স্টুডেন্ট, সে হচ্ছে হুসাইন আল জাবের। আমি যে ক্লাসগুলো যে করি, সেই হচ্ছে অনেক রিকোয়েস্ট করে, অ্যাটলিস্ট অ্যাভারেজ প্রতিদিন সে আমাকে নক করে, ভাই কবে ভিডিও বানাবেন, একটা ক্লাস দেন প্লিজ, আপনার ক্লাসগুলো ভালো লাগে। যাই হোক, এরকম অনেক স্টুডেন্ট আছে। আমি তোমাদের বলছি, তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করো, অ্যাটলিস্ট আমি তাদের বলছি, তোমাদের পড়ালেখা সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, যে কোনো ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, অথবা আদার্স কোনো প্রবলেম হতে পারে, মেন্টালি কেউ দেখা গেছে ডিপ্রেসড হয়ে গেছে, এরকম যে কোনো প্রবলেম যদি কারো থাকে, তোমরা অবশ্যই আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো, আল্লাহর রহমতে আমি চেষ্টা করব, সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, সেটা ফিনান্সিয়ালিভাবে হোক, কিংবা হচ্ছে সেটা একটু বুদ্ধি দিয়ে হোক, একটু পরামর্শ দিয়ে হোক, আমি অবশ্যই চেষ্টা করব। আমার নাম্বারটা তোমাদের জন্য অল টাইম খোলা থাকবে, তোমার যখন ইচ্ছা তুমি তখন কল দিবা। তবে হচ্ছে আমি একটু ব্যস্ত থাকি, যেহেতু অনেক স্টুডেন্ট পড়াতে হয়। আর তোমাদের একটা রিকোয়েস্ট করতেছি, অবশ্যই তাহলে যদি ফোন দিতে যদি কেউ আনইজি ফিল করো, অথবা একটু প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে সেটা মেসেজ করে পাঠাতে পারো, কোনো সমস্যা নাই। আর আমার নাম লিখে সার্চ দিলেই তোমরা আমাকে ফেসবুকে পেয়ে যাবা, কোনো সমস্যা, আমি তোমাদের জন্য প্রস্তুত আছি। তবে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আর হচ্ছে আজকের ভিডিওটাও যে হুসাইন আল জাবেরকে উইশ করে দিলাম, ও বলছে ভাই আমি ওকে বলছিলাম যে তোমার নামে একটা ভিডিও উইশ করে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আর অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।